হ্যালো ফ্রেন্ডস, ওয়েস্ট বেঙ্গল বিশেষ থেকে শুরু করে পিএসসি মিসলিনিয়াস ক্লাসি ফুড বিভিন্ন পরীক্ষায় ইন্ডিয়ান পলিটি এবং ইকোনমি উপর বিভিন্ন কোশ্চেন এসে থাকে। তো তার কিছু প্র্যাকটিস নিয়ে আলোচনা করব। ভারতীয় নাগরিকদের অধিকারের উপর যুক্তিগ্রাহ্য নিয়ন্ত্রণ আরোপ করতে পারেন রাষ্ট্রপতি, সংসদ, সুপ্রিম কোর্ট, কোনোটাই নয়। তাহলে ভারতীয় নাগরিকদের অধিকারের উপর যুক্তিগ্রাহ্য নিয়ন্ত্রণ আরোপ করতে পারে একমাত্র সংসদ। ভারতীয় সংবিধানের স্থপতি কাকে বলা হয়? বি আর আম্বেদকর, জওয়াহরলাল নেহরু, রাজেন্দ্র প্রসাদ, বি এন রাও। তাহলে ভারতীয় সংবিধানের স্থপতি বলা হয় বি আর আম্বেদকরকে। ভারতীয় নাগরিক কতগুলি মৌলিক অধিকার রয়েছে? 9, 10, 7, 6। তাহলে ভারতীয় নাগরিকদের কতগুলি মৌলিক অধিকার রয়েছে? উত্তর হবে 6টি মৌলিক অধিকার রয়েছে। একমাত্র ভারতীয় নাগরিকদের যে মৌলিক অধিকার ভোগ করেন তা হলো আইনের চোখে সমতা, জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার নিরাপত্তা, করদানের স্বাধীনতা ও নিষিদ্ধ কোনো ধর্মাচরণের স্বাধীনতা, সরকারি চাকরিতে সমান সুযোগ পাওয়া। তাহলে উত্তর হবে যে একমাত্র ভারতীয় নাগরিকদের যে মৌলিক অধিকার ভোগ করে তা হলো সরকারি চাকরিতে সমান সুযোগ পাওয়া। সংবিধানের 51 ধারা উল্লিখিত মৌলিক কর্তব্যের মধ্যে কোন বিষয়টি পড়ে না? সরকারি সম্পত্তি রক্ষা ও হিংসা থেকে বিরত থাকা, ধর্মনিরপেক্ষতা, সার্বভৌমিকতা, ঐক্য ও জাতীয় স্বার্থ রক্ষা করা, সংবিধান মেনে চলা। তাই কোনটা বিষয়ের মধ্যে পড়ে না? তার উত্তর হবে ধর্মনিরপেক্ষতা। কত সালে এমআরটিপি আইন সংশোধন করা হয়? 1969, 1985, 1956, 1991। কাতলি কত সালে এমআরটিপি আইন সংশোধন করা হয়? উত্তর 1985 সালে। কোন পরিকল্পনা দারিদ্র্য দূরীকরণ উদ্যোগ নেওয়া হয়? ষষ্ঠ, পঞ্চম, চতুর্থ, সপ্তম। তাহলে পঞ্চম পরিকল্পনায় দারিদ্র্য দূরীকরণের উদ্যোগ নেওয়া হয়। নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ সীমা ছিল 1992 থেকে 97, 1991 থেকে 96, 1997 থেকে 2002, 1993 থেকে 98। তাহলে নবম পরিকল্পনার সময়সীমা ছিল 1997 থেকে 2002। কর ব্যবস্থা সংস্কারে কোন কমিটি গঠিত হয়? মহলানবিশ কমিটি, রাজা চেলাইয়া কমিটি, সরকারিয়া কমিটি, মালহোত্রা কমিটি। তাহলে কর ব্যবস্থার সংস্কারের জন্য কমিটি গঠিত হয় রাজা চেলাইয়া কমিটি। ভারতের প্রথম শিল্পনীতি ঘোষিত হয় কবে? 1 এপ্রিল 1942, 6 এপ্রিল 1948, 1 জানুয়ারি 1950, 1 জানুয়ারি 1951 সাল। তাহলে ভারতের প্রথম শিল্পনীতি ঘোষিত হয়েছিল 6 এপ্রিল 1948 সালে। কোন সালে ভারতে কিষাণ ক্রেডিট কার্ড শুরু হয়? 1997, 1998, 2000, 1990। তাহলে কোন সালে ভারতের প্রথম কিষাণ ক্রেডিট কার্ড শুরু হয়? 1998 সালে। নিচের কোনটি সরকারি আয়ের প্রধান উৎস? আয়কর, উৎপাদন শুল্ক, সীমান্ত শুল্ক, সম্পদ কর। তার নিচের কোনটি সরকারি আয়ের প্রধান উৎস? উত্তর হবে উৎপাদন শুল্ক। ভারতের সবচেয়ে পুরনো স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত? মুম্বাই, দিল্লি, কলকাতা, আহমেদাবাদ। তাহলে ভারতের সব পুরনো স্টক এক্সচেঞ্জ অবস্থিত মুম্বাই। সবুজ বিপ্লব চলাকালীন সবজি উৎপাদন দ্রুত বৃদ্ধি পায়, হ্রাস পায়, অপরিচিত থাকে, দ্বিগুণ বৃদ্ধি পায়। তাহলে সবুজ বিপ্লব চলাকালীন সবজি উৎপাদন হ্রাস পায়। নিচের কোন শিল্পটি নবরত্ন নয়? সেল, এমটিএনএল, আইপিসিএল, টিসকো। কোন শিল্পটি নবরত্ন নয়? উত্তর হবে টিসকো। সংবিধানের খসড়া কমিটির প্রধান কে ছিলেন? সচ্চিদানন্দ সিনহা, বি এন রাও, জওয়াহরলাল নেহরু, বি আর আম্বেদকর। তাহলে সংবিধানের খসড়া কমিটির প্রধান ছিলেন ডক্টর বি আর আম্বেদকর। সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশন কে আহ্বান করতে পারেন? লোকসভার স্পিকার, রাষ্ট্রপতি, রাজ্যসভার অধ্যক্ষ, মন্ত্রিসভা।
তার সংসদ অধিবেশন আহ্বান করতে পারেন রাষ্ট্রপতি, কিন্তু সভাপতিত্ব করে লোকসভার স্পিকার। 1949 সালে 26 নভেম্বর ভারতের সংবিধান কার নামে গৃহীত হয়? ভারতের জনগণ, ভারতের সংসদ, সংবিধান সভায়, ভারতের জনগণের প্রতিনিধি, মন্ত্রিসভা। তাহলে 1949 26 নভেম্বর ভারতের সংবিধান কার নামে গৃহীত? ভারতের জনগণের নামে গৃহীত হয়। ভারতীয় নাগরিকতা নষ্ট হয় যদি কোনো নাগরিক বিদেশি নাগরিকত্ব গ্রহণ করে, যদি ওই নাগরিকত্ব অস্বীকার করে, সরকার কোনো কারণে নাগরিকত্ব থেকে বঞ্চিত করে, উপরোক্ত সমস্ত ক্ষেত্রে। তাহলে ভারতীয় নাগরিকত্ব নষ্ট হয় উপরে সমস্ত ক্ষেত্রেই হবে। দ্বৈত নাগরিকতা কোন দেশে রয়েছে? ভারত, ইংল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান। তাহলে দ্বৈত নাগরিকতা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। মৌলিক অধিকার বাতিল করতে পারেন রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্ট, ভারতের সংসদ, কেউই বাতিল করতে পারে না। তাহলে মৌলিক অধিকার বাতিল করতে পারেন একমাত্র রাষ্ট্রপতি। কেশবানন্দ ভারতীয় মামলায় সুপ্রিম কোর্টের রায় সংবিধানের কোন অনুচ্ছেদকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে? অনুচ্ছেদ 370, অনুচ্ছেদ 356, অনুচ্ছেদ 14, অনুচ্ছেদ 368 নম্বর। তাহলে কেশবানন্দ ভারতীয় মামলায় সুপ্রিম কোর্ট রায় সংবিধানের কোন অনুচ্ছেদকে সবচেয়ে বেশি প্রভাবিত? উত্তর অনুচ্ছেদ 368 নম্বর। মৌলিক অধিকার রক্ষা করার জন্য ভারতীয় সংবিধান কার উপর দায়িত্ব অর্পণ করেছে? সমস্ত বিচারালয়, রাষ্ট্রপতি, সংসদ, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট। তাহলে মৌলিক অধিকার রক্ষার জন্য ভারতীয় সংবিধান কার উপর দায়িত্ব অর্পণ করেছে? উত্তর হবে সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট। কোন অধিকারটিকে আম্বেদকর হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন বলেছেন? ধর্মীয় স্বাধীনতার অধিকার, সম্পত্তি অধিকার, সাম্যের অধিকার, সাংবিধানিক প্রতিবেদনের অধিকার। তাহলে কোন অধিকারটি ডক্টর হার্ট অ্যান্ড সোল বলে ইনস্টিটিউট বলে অধিকার করেছেন? সাংবিধানিক প্রতিবেদনের অধিকার। প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্ট পিডিএ কোন অধিকারকে সংকুচিত করে? সাম্যের অধিকার, ধর্মের অধিকার, সাংবিধানিক প্রতিবেদনের অধিকার, স্বাধীনতার অধিকার। তার উত্তর হবে স্বাধীনতার অধিকার। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্লচন্দ্র ঘোষ, প্রফুল্লচন্দ্র রায়, পঙ্কজ নাইডু, বিধানচন্দ্র রায়। তাহলে প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্লচন্দ্র ঘোষ। ইউপিএসির চেয়ারম্যানকে নিয়োগ করেন রাজ্যপাল, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্ট। তাহলে ইউপিএসির চেয়ারম্যানকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। লোকসভায় কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে নির্বাচিত হতে পারেন সর্বোচ্চ কত সদস্য? 10, 12, 15, 20 জন। 20 জন সদস্য। একজন সাংসদ হতে গেলে ন্যূনতম কত বছর বয়স হতে হয়? 20 বছর, 25 বছর, 30 বছর, 35 বছর। তাহলে সাংসদ হতে হলে ন্যূনতম 25 বছর হতে হয়। প্রথম রাজ্যসভা কবে সালে গঠিত হয়? 1948, 1950, 1951, 1952 সাল। তাহলে প্রথম রাজ্যসভা গঠিত 1952 সালে। জাতীয় পতাকায় অশোক চক্রের দণ্ডের সংখ্যা হলো 20, 24, 28, 32। তাহলে অশোক চক্রের দণ্ডের সংখ্যা হলো 24টি। কাকে সংবিধানের রক্ষাকর্তা এবং অভিভাবক বলা হয়? হাইকোর্ট, রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্ট, প্রধানমন্ত্রী। তাহলে সংবিধানের রক্ষাকর্তা এবং অভিভাবক বলা হয় সুপ্রিম কোর্টকে। অর্থ বিল উত্থাপন করা যায় শুধুমাত্র লোকসভায়, শুধু রাজ্যসভায়, উভয় কক্ষে, উপরে কোনটি নয়? তাহলে অর্থ বিল উত্থাপন করা যায় একমাত্র শুধুমাত্র লোকসভায়। ভারতে এখনও পর্যন্ত কতজন উপপ্রধানমন্ত্রী হয়েছেন? 1 জন, 5 জন, 7, 12 জন। তাহলে ভারতে এখনও পর্যন্ত উপপ্রধানমন্ত্রী হয়েছেন 7 জন। কোনো কক্ষে সদস্য না হয়েও কে সংসদের উভয় কক্ষে অংশগ্রহণ করতে পারে? অ্যাডভোকেট জেনারেল, অ্যাটর্নি জেনারেল, ইউপিএসি চেয়ারম্যান, এদের কেউই নয়। তাহলে অ্যাডভোকেট জেনারেল উভয় কক্ষে অংশগ্রহণ করতে পারে। প্রত্যেক রাজ্যের জন্য হাইকোর্ট উল্লেখ আছে কোন ধারায়? 124, 214, 224, 226। তাহলে 214 নম্বর আর্টিকেলে রয়েছে যে প্রত্যেক রাজ্যের জন্য হাইকোর্ট উল্লেখ আছে আর কি। ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের ধারণার উৎস
আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, কানাডা। তাহলে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের ধারণা উৎস আমেরিকা। গ্রাম সভা গঠনকে বাধ্যতামূলক করা হয়েছে কততম সংশোধনীতে? 40তম, 44তম, 73তম, 74তম। তাহলে গ্রাম সভা গঠনকে বাধ্যতামূলক করা হচ্ছে কততম সংশোধনীতে? উত্তর হবে 73তম সংশোধনীতে। রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে দিয়ে কথাটি বলেছেন গার্নার, ম্যাকিয়াভেলি, রুশো, আম্বেদকর। তাহলে রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে দিয়ে কথাটি বলেছেন গার্নার। আজ পর্যন্ত কতবার ভারতের জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে? 2 বার, 3 বার, 5 বার, 11 বার। তাহলে আজ পর্যন্ত জাতীয় জরুরি অবস্থা জারি করেছে 3 বার। রাষ্ট্রপতির ইমপিচমেন্টের কথা কোন ধারায় বলা হয়েছে? 61, 65, 72, 326। তাহলে রাষ্ট্রপতির ইমপিচমেন্টের কথা কোন ধারায় বলা হয়েছে? উত্তর 61 নং। হাজারি কমিটি কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? প্রত্যক্ষ কর, শিল্প, লাইসেন্স, বেকারত্ব, ব্যাংকিং। তাহলে হাজারি কমিটি কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? উত্তর হবে শিল্প, লাইসেন্স। ফুড কর্পোরেশন কত সালে স্থাপিত হয়? 1950, 1955, 1965, 1975। তাহলে ফুড কর্পোরেশন কত সালে স্থাপিত হয়? উত্তর হবে 1965 সালে। কোন ভাইসরয়ের আমলে বাজেট প্রথার প্রবর্তন হয়? লর্ড ডালহৌসি, লর্ড ক্যানিং, লর্ড রিপন, লর্ড কার্জন। তাহলে কোন ভাইসরয়ের আমলে বাজেট প্রথার প্রবর্তন হয়? উত্তর লর্ড ক্যানিং। ভারতের প্রথম বার্ষিক পরিকল্পনাকাল ছিল 1956, 1959, 1961, 1964, 1963, 1969, 1992। তাহলে প্রথম বার্ষিক পরিকল্পনাকাল ছিল 1966 থেকে 1969 সাল। ভারত কত সালে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হয়? 1945, 46, 1950, 1995। তাহলে ভারত বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হয় 1995 সালে। ব্লক স্তরের পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানকে বলা হয় গ্রাম সভা, গ্রাম পঞ্চায়েত, গ্রাম সমিতি, পঞ্চায়েত। তাহলে ব্লক স্তরে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানকে বলা হয় পঞ্চায়েত সমিতি। তাহলে পঞ্চায়েতি রাজ 3টি স্তর বিভক্ত। নিচু স্তর হচ্ছে গ্রাম পঞ্চায়েত বা গ্রাম সভা। সেকেন্ড পর্যায়ে রয়েছে পঞ্চায়েতি রাজ, পঞ্চায়েত সমিতি, আর তৃতীয় রয়েছে জেলা পরিষদ। ভারত আর্থিক বছর শুরু হয় কোন তারিখে? 28শে ফেব্রুয়ারি, 1 মার্চ, 1 এপ্রিল, 1 জুন। তাহলে আর্থিক বছর শুরু 1 এপ্রিল থেকে। ভারত কোন দেশের অনুসরণে পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করে? রাশিয়া, আমেরিকা, ব্রিটেন, চীন। তাহলে ভারত পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করে রাশিয়া থেকে। 1969 সালে কয়টি ব্যাংকের জাতীয়করণ করা হয়েছিল? 6, 14, 16, 21। তাহলে 1969 সালে 14টি ব্যাংকের জাতীয়করণ করা হয়েছিল। কত সালে মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানের অধিগ্রহণ করা হয়? 1973, 1975, 1976, 1978 সালে। তাহলে কত সালে মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানে অধিগ্রহণ করা হয়? উত্তর হবে 1976 সালে। কার অনুমতি অনুসারে কোনো বিল কেনা চিহ্নিত হয়? রাষ্ট্রপতি, রাজ্যসভার চেয়ারম্যান, লোকসভার স্পিকার, অর্থমন্ত্রী। তাহলে কার অনুমতি অনুসারে কোনো বিল কেনা চিহ্নিত? একমাত্র লোকসভার স্পিকার। ভারতীয় সংবিধানের আইনীকরণ ব্যবস্থা কোন দেশের সংবিধান আইনীকরণ ব্যবস্থা থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ড, জার্মানি, রাশিয়া, আমেরিকা। তাহলে ভারতীয় সংবিধান আইনীকরণ ব্যবস্থা কোন দেশের সংবিধান আইনীকরণ থেকে নেওয়া হয়েছে? তো উত্তর হবে জার্মানি থেকে। সর্বপ্রথম ভারতীয় সংবিধানে কয়টি ভাষাকে রাষ্ট্রীয় ভাষার সম্মান দেওয়া হয়? 13, 15, 14, 12। তো 14টি ভাষাকে প্রথম। কত নম্বর ধারা অনুযায়ী প্রত্যেক রাজ্যে একজন করে গভর্নর নিযুক্ত করা হয়? 156, 163, 155, 154। তাহলে 156 ধারায় প্রত্যেক রাজ্যে একজন করে গভর্নর বা রাজ্যপাল
গৃহীত হয়। ভারতীয় সংবিধান কত সালে গৃহীত হয়? 26শে জানুয়ারি 1948, 26শে নভেম্বর 1949, 24শে জানুয়ারি 1950, এগুলি কোনোটি নয়। তাহলে ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল 26শে নভেম্বর 1949, আর সংবিধান কার্যকরী হয় 26শে জানুয়ারি 1950। এই দুটোই খেয়াল রাখতে হবে। রাষ্ট্রপতি কতজনকে লোকসভা রাজ্যসভা নির্বাচিত করতে পারেন? 12, 14, 22, 24। তা রাষ্ট্রপতি লোকসভা রাজ্যসভা নির্বাচিত করতে পারেন 14 জনকে। তবে বর্তমানে রাষ্ট্রপতি লোকসভা রাজ্যসভায় 12 জনকে নিয়োগ করতে পারেন। লোকসভায় যে দুজন অ্যাংলো ওরিয়েন্টাল যে নিয়োগ করতে পারেন সেটা 104তম সংবিধান সংশোধনে সেটা বাতিল করা হয়েছিল। ভারতীয় সংবিধান কত নম্বর সংশোধন অনুসারে পঞ্চায়েত ব্যবস্থা আমাদের দেশে চালু হয়? 74তম, 75তম, 73তম। তাহলে 73তম সংবিধান সংশোধনীতে ভারতে পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়। ভারতীয় সংবিধানের কত নম্বর ভাগে পার্টে ইউপিএসসির কথা বলা হয়েছে? 14, 19, 21, 15। তাহলে চতুর্দশ XIV আর্টিকেলে রয়েছে সংবিধানের 1 নম্বর পার্টে। গণপরিষদের সভাপতি কে ছিলেন? জওয়াহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল, আবুল কালাম আজাদ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তাহলে গণপরিষদের সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তাহলে বিভিন্ন বিশেষ থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষা আসার মতন এ হলো ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমির উপর কিছু প্র্যাকটিস সেট। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ চ্যানেল।